বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। যারা তো চেনো বা জানো, আর যারা চেনো না তাদের জন্য আমি ঝর্ণা, গুয়াহাটি, আসাম থেকে। আমার শরীরটা খুব দুর্বল লাগছে, শরীরটা বেশ ভালো নেই। ঠিক আছে, আজকে দুপুরে মেনুতে কী আছে দেখো। এই হচ্ছে ভাত, এ হচ্ছে তোমার ডাল, পেঁয়াজের সম্বার দিয়েছে, হলুদ নুন, আর একটা টমেটো দিয়েছি কেটে। আর এটা হচ্ছে তোমার ডাঁটা, লাউয়ের ডাঁটা শাক, রসুন পেঁয়াজের সম্বার। আর এটা হচ্ছে তোমার রসুন পটল। রসুন অনেকগুলো লাগবে এটাতে। রসুন পটলটা আগে ভেজে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে অনেকগুলো রসুন থেঁতা করে দিয়ে দিয়েছি। আগে থেকে কাঁচা লঙ্কা সামান্য, একটা দুটো কাঁচা লঙ্কা, অল্প রসুন আর সামান্য পেঁয়াজ বেটে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি মশলাতে। হলুদ নুন, সামান্য লঙ্কার গুঁড়ো, আর মিষ্টির জন্য সামান্য চিনি দিতে পারো। তারপর নাড়াচাড়া করে পটলটা তো আগে ভেজে তুলে দিয়েছি। তারপরে যখন হয়ে এসছে তখন মশলাটা যখন কষে গেছে তখন ওটার মধ্যে পটলটা দিয়ে ভালো মতো আবার কষিয়ে তবে জল দিয়ে যখন হয়ে এসছে তখন শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছি। আর এটা সাজনা ডেলের মতো টমেটো আলু দিয়ে রান্না করেছি। আর এটা হচ্ছে ডিমের ঝোল। এখানে 3টে ডিম। তোমাদের প্রশ্ন হতেই পারে মনের ভিতরে, এটা হাঁসের ডিমের ঝোল। আমার ছেলে আর মেয়ে খাওয়া হয়ে গেছে, তাই আমাদের 3জনের আছে, আমার হাজব্যান্ডের আর আমার ননাসের। ঠিক আছে, এই হচ্ছে হাঁসের ডিমের ঝোল। এটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, নামানোর আগে গরম মশলা, কাঁচা লঙ্কা, ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি। তারপরে তোমার কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়নের আর তেজপাতা সম্বার দিয়েছি এটাতে। তারপরে মশলাটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, একটু গোটা গরম মশলা সম্বার দিয়েছি। তারপরে কষিয়ে জল দিয়ে দিয়েছি। যখন ফুটে উঠেছে ডিম আর আলু দিয়ে দিয়েছি, নামানোর আগে গরম মশলা দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে আমার দুপুরের মেনু। আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করো, একটা লাইক দিও, একটু কমেন্ট করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, টাটা।